দাদা ভাই, দিদি ভাই, বিয়ে বাড়ির পুকুরি অনেকদিন মাছ ছাড়িছে, সে মাছগুলো বড় বড় হয়েছে। আজকে সেই বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ির পুকুরিতে মাছ ধরে নিয়ে আসবো। মাছ ধরে আনিয়ে আলু দিয়ে পাতলা জল করবো, তা তোমরা দেখতে থাকো। খেজুর গাছে কই গাছটা? নামলি খালি আপনি বিকাশ রকিকে মারছে আজকে কিছু হচ্ছে না। রকি একটু মারলে বাস কিনে দিচ্ছে। তোর পায়ে কি রে দাদা কালকে তো বৃষ্টি নামছে, আজকে খেপলা জাল দিয়ে গোটা পুকুরি খাওয়াবো। জল হয়ে গেছে পুকুরে অনেক, মেলা জল হয়ে গেছে, সেই জন্য আজকে গোটা পুকুরি আজকে খেপলা জাল দিয়ে খাওয়াবো। এই গাছে তুলো হয়েছে দেখছো না? জাল নিয়ে আয়। জাল জাল কই? জাল ওই যেটা কিনে দিয়ে গেছিলাম আমি, যেটা কিনে দিতে ঠিক গেল। ও তুমি সবই ভুলে যাও, যা যা দিই সব ভুলে যাও। কই ওদি তাহলে কবে দিয়েছ বলো তুমি? যা যা দিই সব ভুলে যাও তুমি। সব তোদের জামাই বাবু শালাবার ব্যাপার, আমি কি করে জানবো? সে জাল দেশে কিনে তোদের না জাল রাখিয়ে দিছিস সেটা আমি জানি। দাদা ভাড়া দাও, জাল পাহাড়া দিছি আমি এতদিন ধরে রেখেছি। এতদিন ধরে তুমি আমার জাল রেখে দিয়েছো, সেই জালের টাকাটা দাও। এই যে জাল যাইবো, এই যে জাল কে কে গেছে? জালে কিন্তু ভাড়া চাই কিন্তু, হ্যাঁ জালটা পাহাড়ে রাখতে হয়েছে। যদি মাছ বিক্রি করে দিয়েছো তোমরা ধরে দুই মাছটা শিখাই দিছি কানে কানে, এই যে বিশাল বাড়ি থেকে ধরতে আসলে ধরা দিবি না। লঙ্কা বেগুন কত না উঠেছে উঠেছে দেখো ফার্স্ট ক্লাস একটা উঠে গেছে, বুঝতেই পারিনি আমি। হ্যাঁ ট্যাংরা উঠেছে, ট্যাংরা উঠেছে একটা। আরে বাবা প্রথম খাওয়াতেই ট্যাংরাটা কি ফাইন দেখো। কি ট্যাংরা ছেড়ে দেবো না রাখবা? ছেড়ে দাও। না না ওগুলো রাখার দরকার নেই। এই গাছের আমগুলো তো ভালো বড় হয়ে গেছে। ট্যাংরা উঠেছে বড় বড়। হ্যাঁ দি ভালো বড় হয়েছে, পড়ে একটা ট্যাংরা, তিনটে একটা জিওল উঠছে আবার। ভালোই মাছ উঠেছে। দেখি কাটা না দেয় এই একটাই জায়গা জল নেই। এই ট্যাংরাটা বাজারে 800-900 টাকা কিলো। কত রূপোর মতন ঝকঝক করতেছে। এই ট্যাংরাটা বাজারে 800-900 টাকা কিলো। বিকাশ তো গায়ে ঝাঁপি দিল। হ্যাঁ ট্যাংরা মাছের প্রচুর দাম। খেতে অত ভালো লাগে। অল্প জল দে, এটা তো অল্প ও থাকবে না। বুঝতে পারছি না, একটা লেগেছিল বেরিয়ে গেল মাছটা। লেগেছে লেগেছে রানু, লেগেছে ভালো সাইজের। ভালো ভালো লাগছে না? দারুণ মাছ। প্রথম খাওয়াতে এইবারে আবার কাটলাম। আরেকটা জিওল ওইটা ছেড়ে দে, এটা রাখ, ওটা ছাড়। খাওয়াতে ছেড়ে দিন রাখ। ওইটার থেকে এটা বড়। হ্যাঁ এটা বড় আছে ছেড়ে দে। এটা ফুলের ছাল লেগেছে। এটা ছাড়িয়ে দিই। ভালো পুকুর করে নাকি মামা? চম্পা তোমার টানে তুলে দেবে, তোমার চাপ নিও না। এটা মিরিক কইটা বেরিয়ে গেল না? কই আছে কই আছে? দুটো কই? হ্যাঁ মিরিক, সাংঘাতিক গো মিরিকটা। রুই, এটা মিরিক নয়, রুই। হ্যাঁ রুই। হ্যাঁ কই মাছ আছে দেখো, দুটো কই মাছ। এই সরে যা। ওইটা ছেড়ে দাও এবার, ওইটা ছেড়ে দাও, ওইটা ছেড়ে দাও। একটা ধরে টানা ছাড়ে, এটা ধরে ছাড়ে। যেটা সবথেকে বড় সেটা আমাদের। ওই যাইবো এটা ধরে টানা ছাড়ো নাকি? কই মাছ কি করব?
ছেড়ে দাও বেরিয়ে গেল মাছটা ওটা নয় বড়টা বড় একটা ছিল তাই বড় মাছটা বেড়ে গেছে দুটো পড়েছে। দাদা ভাই দিদি ভাই বলছিলাম না যে বিয়ে বাড়ি যাবো, বিয়ে বাড়ি পুকুরিতে মাছ ধরবো। এই দেখো খেপলা জাল দিয়ে মাছ ধরে ফেলাইছি। এইটা হচ্ছে মিরিক মাছ, এই যে, আর এইটা হচ্ছে রুই মাছ, এই যে এইটা হচ্ছে রুই মাছ। চলো আজকে আর ধরবো না, তাহলে যাবো বাড়ি যেয়ে মাছ কুটিয়ে রান্না শুরু করবো। চলো দে মা, আল্লাহ পায় না চলে যায় পুকুরে আবার। হ্যাঁ মাছ কুটে মাছ কুটে তাহলে রান্না শুরু করবে, বুঝলি? তুই কি বললি কেন? মাছ কেটে হ্যাঁ মাছ কুটে কথা ধরে, দেখো সবাই কথা ধরে। হ্যাঁ জালটা ধুইছ? যাই গো, জালটা ধুইছ? হ্যাঁ কই ধুইছ? চকচক করতেছে দেখ রূপোর মতো। এই জালটা কি ধোয়া? তাহলে দেখ মনে হচ্ছে এই জালটা ধোয়া। ও সকালে ধারে ধারে চলে যাবে। এই পুকুরে যে কি মাছ হয়েছে, ছিঁড়া জাল, তাই তো চারটে খাওয়াতেছে, চারটে খাই মাছ উঠিছে। তা সবটা আনি নেই, দুটিয়া মাছ নিয়ে এসলাম, একটা রুই মাছ আর একটা মিরিক মাছ, এই দিয়েই রান্না করবো। কয় পিস হবে মা মাছটা? কাটিয়ে নয়, না কাটলি কেন বলো? আজকে বাড়িতে তো কেউ নাই, তুমি এই দুটো মাছ রাঁধতে পার? কাটিয়ে নয়, যেই কত কিছু নয়। এই তো মার মাছ কাটা এগুলো গুছাই নেবো, মার মাছ কাটা এগুলো এই সব গুছাই নেবো, নিয়ে করে নেবো। এবার দেখছো আমাদের কয় কান্দি কলা হয়েছে? হ্যাঁ খড়কাটা হয়ে গেলে আমি চান করে নেবো। আমাদের কয় কান্দি কাঁচ কলা হয়েছে দেখছো? ওরে বাপ রে, 3 কান্দি দেখে এখন। শেষ করা যাবে না আমার। কালকে বৃষ্টি হয়েছে না, ওই জন্য এই সব হয়ে গেছে। নরম হয়ে গেছে। মাছ ভাজার আগে শুকনো খোলা করে জিরে ভেজে নেব। আলুটা এগুলো মোটা মোটা করে কাটবো। এমনিতেই আলু দিয়ে মাছের ঝোল অনেকদিন খাওয়া হয়নি, আর টাটকা মাছ। মাছ ভাজা তেলের উপর দিয়ে দেবো জিরে তেজপাতা।
কয়টা কাঁচা লঙ্কা, লঙ্কা দেওয়ার সাথে সাথে দিয়ে দেবো আলু। আলুর মধ্যে দিয়ে দেবে 1 চামচ লবণ, আর দেবো 1/2 চামচ হলুদ। আলুটাও লাল লাল করে ভেজে নিছি, এইবার জল দিয়ে দেবো। পুকুরের তাজা মাছ, আলু দিয়ে তো পাতলা ঝোল করবো, তো মশলাপাতি কিচ্ছু দেবো না, একেবারে সাদা মাঠা রানবো। দেখো না, এই যে সর্ষের কাঁটা দিয়ে রাঁধতেছি, দপ করে আগুন জ্বালাবে। ভাজা জিরেটা বেটে নেবো। আজকে আর জল দেবো না, জল ছাড়াই বাঁধবো। মাছের ঝোল হয়ে গেছে, এখানে জিরের গুঁড়ি দিয়ে নামাই দেবো। টাটকা মাছের পাতলা ঝোল তো কি সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। এইরকম মাছের ঝোল যদি রান্না যায় টাটকা মাছ দিয়ে, যেরকম রান্না সেইরকমই ভালো লাগে। ও ওই যে এখন ঝেড়া দিচ্ছে আমার পায়ে, ও মারতো না, আমি বলটা এখন ধরে যাচ্ছি, তখন আমি ধরে ফেলে গেছি। তোমার সাথে পারলাম না তাহলে। হ্যাঁ, আমার বিকাশ ভাইয়ের সঙ্গে পারবে না তো। এই গামলাটা যা দিয়ে দিই। ও কেন গেছে আমাকে, আমরা কোমরে মেরে দিয়েছিল তবু খাবি না। ও ও কেন গেছে? তাই ও কেন্দে গেছে। কেন্দে গেছে। তরকারিটা মনে হচ্ছে আজকে দারুণ হয়েছে। টাটকা মাছ, এত সুন্দর ঝোল, ভালো তো হতেই হবে। দেখো তোমার একটা হাত দিয়েছো ভাই? বেশ। কিরকম আছে? হাসি তো বেরোচ্ছে। খাও, মাছ ছাড়াই খাও দাদা, মাছ ছাড়াই খাও। তুমি একটু ছাড়ি দাও, না হলে এখানে বসে দাও, একটু ছাড়ি দাও। ছাড়াতে পারবা তুমি? দেবে ঠাম, ছাড়িয়ে দেবে? পারবা? খেতে তো ভালো লাগবে, আর পুকুরে টাটকা মাছ। রান্নাটা খুব সুন্দর রান্না হয়েছে, যে মানে মাছের সব ভাতের সঙ্গে ধরে ধরে খাও। জাল সব একবারে ঠিক ঠিক। এরকম যদি কেউ রান্না করে খায় না, সে অন্য তরকারি দিয়ে আর মাছ খাবে না। আর এমনিতে আমাদের এই পুকুরে রান্নাটা খুব মাছটা সুন্দর হয়েছে।